গুড মর্নিং বন্ধুরা, আরও একটি সুন্দর সকালে সবাইকে ইন সার্চ অফ ওটুতে স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালোই আছে। আমার শরীর ভীষণ খারাপ থাকায় বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। গ্যালারিতে জমে থাকা ভিডিওগুলো পোস্ট করছি তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরুটা দেখে এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। হ্যালো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে। এই যে দেখুন কোলাঘাটের ভিউটা। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তাই 7:30 বেজে গেল এখানে পৌঁছাতে। চলো রাস্তায় দেখা হচ্ছে। আবার পৌঁছে গেছি সেই আনন্দ রেস্টুরেন্টে, যেখানে আমরা আমার এক আগের ব্লগে যেখানে আমি খিরায় গেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আনন্দে খাওয়া দাওয়া করেছি। এই দেখুন আমরা আবার আনন্দে পৌঁছে গেছি। আজকে আমাদের এত ভালো লেগেছিল, তো সেকেন্ড টাইম আমরা এসেছি আবার আনন্দে। সেই অসাধারণ টেস্টি ছোলা ভাটুরে আর পুরি খেয়ে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ বাইক রাইড করার পর খিদেটা বেশ জমিয়ে পেয়েছিল, তাই ওয়েট না করে সোজা খাওয়ার টেবিলে। এই যে দেখুন পাকা বুড়ো কেমন চা খাচ্ছে। অ্যাকচুয়ালি পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম মোহনাতে। এটি আমার ভীষণ পছন্দের একটি জায়গা। তো ওই হোলির ছুটিটাকে উপভোগ করার জন্য এখানে আসা। সকালে মোহনাতে সানলাইটটা ভীষণ সুন্দর লাগে, তাই ছবি তুলতে মিস করবেন না যেন। সুমধুর স্মৃতিগুলোকে বেঁধে রাখতে একমাত্র এই ছবিগুলোই সক্ষম। ছবি তোলা শেষ করেই সোজা মাছের বাজারে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মোহনা থেকে বেরিয়ে চলে এসেছি সিহকের বিচে সকালে টিফিনটা করে নিতে। টিফিন সেরেই সোজা হোটেলে, কারণ এই যে আমার বিস্তৃত দাদা আকাশদা আর রিয়া বৌদি আমাদের সারপ্রাইজ দিতে বাসে করে চলে এসছে দীঘাতে। উফ, কি দারুণ মজার ব্যাপার বলুন তো। হাই গাইস, আমরা এখন চলেছি চান করার উদ্দেশ্যে। হ্যাঁ, সিহকের বিচে আমরা এখন যাচ্ছি। প্রচণ্ড রোদ, তাই ছাতা নিয়ে এসেছি। এই যে আমার দাদার ছেলে, নাম কি বলে দাও? আরব আইডি। আর ডাক নাম? হ্যাঁ, এই যে আমার দাদা বৌদি। এটা আমরা সিহকের বিচে আছি বলে এখানে যে ভিড়টা একটু কম আছে, বাট ওল্ড দীঘা নিউ দীঘাতে মানে পা রাখার জায়গা নেই, এরকম ভিড় আছে। তো গাইস, আমি সাজেস্ট করবো সবাইকে যে সিহকের বিচে এসে দেখতে পারেন। বিচটা খুব সুন্দর, ছোট্ট হলেও আপনি ফ্যামিলি নিয়ে এখানে এসে খুব সুন্দরভাবে চান করতে পারবেন, খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দীঘাকে। ফ্যামিলির জন্য বেস্ট বিচ এটা। হোটেলে ফিরেই খেলার ছলে খুনসুটিতে মত্ত দুভাই। আমরা এই পার্কটা খুবই সুন্দর। এই যখন পাশে গিয়েছিলাম তিনটে চারটে করে জিরাফ নিয়ে স্ট্যাচু করা হয়েছে। ভালো লাগে, বাচ্চাদের ভালো লাগে, সুন্দর জায়গা। তো ফ্যামিলি নিয়ে এলে, বাচ্চা কাচ্চা নিয়ে এলে অবশ্যই আসবেন এই পার্কে। পার্কটা ঘুরে পুরোটা দেখাচ্ছি আপনাদের, ভীষণ ভালো লাগে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম তালছাড়ির উদ্দেশ্যে। তালছাড়ি যাওয়ার এই রাস্তাটি আমার বেশ ভালো। প্রচুর পানের বরজ দেখতে পাওয়া যায় এই রাস্তায়। হবে তো হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি তালচাড়িতে। এখান থেকে চা পান সেরে আমরা তালচাড়িটাকে ঘুরে নেবো, আপনাদেরকে দেখাচ্ছি তালচাড়িতে আমরা কি কি দেখেছি।
এক্সপেকটেশন অনুপাতে মাছ খুব কমই দেখতে পেয়েছিলাম এখানে, কারণ বেশিরভাগ মাছই বেরিয়ে গেছিল বাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে তালসারির সেই সুন্দর সি বিচ। বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটি সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায়। এখন সংখ্যায় কমে গেলেও প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যেত এই বিচে। এই হচ্ছে উদয়পুর সি বিচ। তো আমরা চলে এসেছি এখন উদয়পুর সি বিচটা একটু ঘুরে দেখার জন্য। প্রচুর ক্রাউড রয়েছে ওই দিকটাতে, যার জন্য আমরা একটু ফাঁকা জায়গা দেখে এই টেন্টটার নিচে বসেছি। এখানে একটু ওইটাকে খাওয়া দাওয়া করছি, আইসক্রিম টাইসক্রিম। ওই দূরে যে ঝাউবনটা দেখা যাচ্ছে অনেকটাই দূরে রয়েছে, ওইটা হচ্ছে তালসারি, যেটা আমরা সকালবেলা ঘুরে এসেছি। ওয়াও, আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল এই দিদিভাইয়ের কাছ থেকে এসে ফুচকা খাওয়ার জন্য। সো খুব ভালো বানায় উনি, এবং একা হাতে, ওনার হাজব্যান্ডও আছে এখানে। কীভাবে দোকান সামলাচ্ছে দেখুন, খুব সুন্দর ফুচকার টেস্ট। আপনারা খেয়ে দেখতে পারেন, এলে অবশ্যই এই দিদিভাইয়ের কাছে ফুচকা খাবেন। ওনার বসার লোকেশনটা হচ্ছে আপনার এই ব্যারিস্টার কলোনি সি বিচে আর কি, সিহকের বিচের এখানে। এই যে দেখুন, এবার আমাদের ঘরে ফেরার পালা। মন না চাইলেও দীঘাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়বো সকালে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ গাইস, আমরা এখন চলে এসেছি হোটেল সন্দীপা। এটা কোলাঘাটে। এখন পৌঁছে গেছি আমরা কোলাঘাটে দীঘা থেকে বেরিয়ে। এখানে কিছু টিফিন করে নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখা যাক এখানে কি ভালো মন্দ পাওয়া যায়। খাবারের স্বাদ খুবই ভালো ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা।